বিবিকে বললেন, বিবি আমার সন্তানকে গোসল করায় দাও, তাকে আমি এক জায়গায় নিয়ে যাব। বিবি সুন্দর করে গোসল করায় দিলেন, সুন্দর জামা পরায় দিলেন। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 13 বছর, তিনাকে নিয়ে রওনা দিলেন। এদিক দিয়ে শয়তান চিন্তা করল, এবার যদি আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারকে পথভ্রষ্ট না করতে পারি তাহলে আর পারব না। শয়তান এবার চিন্তা করে তিনি চলে গেলেন বিবি হাজেরার কাছে গিয়া বলতেছেন, ও বিবি হাজেরা, তোমার স্বামী তোমার এত বছর পর একটা সন্তান আল্লাহ দান করেছে, এই সন্তানকে জবাই করার জন্য জঙ্গলে নিয়ে যাচ্ছে, তোমার স্বামীকে বাধা দাও। বলে, কেন আমার স্বামী আমার এই সন্তানকে জবাই করবে? কারণ আমার সন্তানকে তো আমার স্বামী অত্যন্ত ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। এবার শয়তান বলতেছেন, ও বিবি হাজেরা, আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন তোমার সন্তানকে জবাই করার জন্য। এবার বিবি হাজেরা বলে, যদি আল্লাহ আমার সন্তানকে জবাই করার জন্য স্বপ্নে দেখায় থাকে, তাহলে আল্লাহর আইন পালন করা হলো আমার স্বামীর জন্য উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান বিবি হাজেরার কাছে যাইয়া কোন সুযোগ পাইছে। এবার রওনা দিলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পিছন দিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সামনের দিকে হাঁটতেছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ধোঁকা দিতে শুরু করে দিলেন। বলতেছেন, ইসমাঈল, তুমি ছোট মানুষ, তুমি জানো না তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য জঙ্গলের মধ্যে। ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, কেন? বলে, আল্লাহ তাআলা তোমার আব্বাকে স্বপ্নে দেখাইছেন, সেই জন্য তোমার আব্বা তোমাকে জবাই করবে। কিশোর ইসমাঈল বলে, যদি আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় থাকেন, তাহলে আমার আব্বা আল্লাহর হুকুম পালন করা হয় আমার আব্বার জন্য উত্তম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈলকেও ধোঁকা দিতে পারে নাই। এবার একটু সামনে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, শাইখ, ও আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম, আপনি মনে হয় জানেন না, রাতের বেলা শয়তান আপনাকে স্বপ্নে দেখাইছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কোনোদিন পয়গম্বরকে স্বপ্নে দেখাইতে পারে না, ঠিক কিনা বলেন? শয়তান আবার ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে শয়তান স্বপ্নে দেখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা একমাত্র শয়তান। শয়তানকে ইব্রাহিম আলাইহিস সালাম দূরে সরাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, শয়তান আর কাজ করতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলতেছেন, রাস্তা অতিক্রম করতেছেন। আর একটু দূরে যাওয়ার পরে জায়গাটার নাম হলো জুমরায়ে উকবা। ওই জায়গার মধ্যে যখন তিনারা গেলেন, যাওয়ার পরে শয়তান বাধা দিলেন। শয়তান সামনে এসে দাঁড়াইলেন। জুমরায়ে উকবার সামনে স্থানে যখন গেলেন, শয়তান সামনে বাধা দিলেন। বাধা দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাঈলকে তুমি 7টা পাথর শয়তানকে নিক্ষেপ করো। কয়টা পাথর? আবার একটু সামনে গেলেন। ওই জায়গাটার নাম হলো জুমরায়ে উস্তা। ওই জায়গায় যাওয়ার পরে শয়তান আবার বাধা দিলেন। এবারও শয়তানকে 7টা পাথর নিক্ষেপ করা হলো।
আল্লাহু আকবার বলে। আর একটু সামনে গেলেন, ওই জায়গাটার নাম হলো জুমরায়ে কোবরা। জুমরায়ে কোবরাতে যখন পৌঁছলেন, এবারও শয়তান বাধা দিলেন। বাধা দেওয়ার পরে এবারও 7টা পাথর নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। 3 7 কত? 3 7 কত? 21টা পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত হাদীস সাহেবরা হজ করতে যাবে, সমস্ত হাদীস সাহেবের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন এই পাথরগুলা নিক্ষেপ করা। ঠিক কিনা বলে? হাদীস সাহেবরা কি পাথর নিক্ষেপ করেনি? হ্যাঁ, এক বেচারা দেখলাম, মুরব্বী মানুষ, চলতে ফিরতে পারে না, হজে গেছে, ফেসবুকে দেখলাম বেটা এমন করে একটা পাথর রয়েছে, শয়তান এমন দূরে একটা ইডা মারছে, মানে শৈলের তেজে পড়তে যে হিরাইতে বেটা আদবই ভালো করে। আল্লাহু আকবার বলে। শয়তান এমন জোরে একটা ইডা মারছে, বেটা কাছে একটা জোশে আসছে আলেন, মুরব্বী মানুষ চলতারে না। ইয়া দেখলাম, ফেসবুকে দেখছি, ওই শয়তানকে পাথর মারতে হবে। হাজী সাহেবরা পাথর মারে কি মারে না? কারণ শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বাধা দিয়েছিল। বিভিন্ন বাধা সম্মুখীন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনাতে গিয়া পৌঁছলেন। আল্লাহু আকবার। কুরবানি করে কোন জায়গায়? মিনায়। আমার ভাইয়েরা, 10 জিলহজ যখন তারা মিনাতে গিয়া পৌঁছলেন, পৌঁছার পরে আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। ছেলেকে বলতেছেন, হে আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় জবাই করতেছি। আল্লাহ আদেশ দিয়েছেন তোমাকে জবাই করার জন্য। সুবহানাল্লাহ। তোমার মতামত? আল্লাহু আকবার। এবার ছেলে জবাব দিতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে এবার জবাব দিতেছে, বাবা, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সে আদেশ আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীলদের সাথে আপনি পাবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারা দুইজন সম্মত হলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। তারা দুইজন যখন অনুগত্য প্রকাশ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে কাঁধ করে শোয়া দিলেন জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দেন, আল্লাহ তাআলা কি খেলা খেলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছেলে ইসমাঈলকে কাঁধ করে জমিনে শোয়া দিলেন, আল্লামা বগরি রহমতুল্লাহি আলাইহি লিখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান কিছু নসিহত করলেন।